নমস্কার, দেখছেন গ্রে জোন। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে আমরাও কিন্তু পুজো পরিক্রমা শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, যখনই পুজো আসে বা যে কোনো উৎসব আসে তখন কিন্তু উৎসবের খুশির সঙ্গে সঙ্গে, উৎসব সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিসের নাম চলে আসে। একটা হলো বাজি, সেটা আতশবাজি হোক বা শব্দবাজি। আর একটা হলো ডিজে। আমরা কিন্তু সবাই কম বেশি জানি এই বাজি এবং ডিজে এই দুটো আমাদের জন্য ঠিক কতটা ক্ষতিকর, আমাদের পরিবেশের জন্য ঠিক কতটা ক্ষতিকর। তাও কিন্তু উৎসবের সময় হোক বা সারা বছর ছোটখাটো যে কোনো সেলিব্রেশনে হঠাৎ করে মাঝরাত্রিরে ডিজে বাজা বা সারা রাত ধরে বাজি ফাটা, এইটা যেন আমরা কোথাও গিয়ে একটা অ্যাকসেপ্ট করতে শুরু করে দিয়েছি যে এটা নর্মাল, এটা হতে পারে। কিছু মানুষ গাজোয়ারি করে এটা যে চাপিয়ে দিচ্ছেন এবং এতে যে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং বলা বাহুল্য সেই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই চিন্তা ভাবনাটা যেন একেবারে দেখা যাচ্ছে না। এই নিয়ে আমাদের আজকের বিশেষ এপিসোড। আমাদের সঙ্গে রয়েছেন বাজি এবং ডিজে বক্স বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট পরিবেশ ও সমাজকর্মী গৌতম সরকার। চলুন তার সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে নেব। নমস্কার স্যার, গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত। আহ, প্রথমে এই যে প্রশ্নটা করবো যে এই মঞ্চ তৈরির গল্পটা কি? আসলে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ হচ্ছে বিভিন্ন সংগঠনের একটা মঞ্চ। হুগলি জেলা জুড়ে বিভিন্ন সংগঠন, আমাদের এই সংগঠন হওয়ার আগে থেকেই বাজি ও ডিজে নিয়ে বিভিন্ন পরিবেশ সংগঠন, মানবাধিকার সংগঠন, স্বাস্থ্য সংগঠন, বিভিন্ন রকমের সাংস্কৃতিক সংগঠন, তারা বাজি ও ডিজের বিরুদ্ধে কিছু কিছু ছোট ছোট পদক্ষেপ নিচ্ছিল, কাজ করছে। কিন্তু একটা সময় আমাদের মনে হলো যে এটা জেলা জুড়ে একটা কোথাও একটা যোগসূত্র তৈরি করা দরকার। সেই যোগসূত্র তৈরি করা এবং যাতে একটুখানি জোরালোভাবে এই আন্দোলনটা করা যায়, সেই ভাবনা থেকেই আমাদের এই বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের তৈরি করা। আসলে আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে নানাবিধ দূষণের শিকার হই। আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে, না হলে আমাদের আর এখন চলবে না। এই দূষণগুলোকে বাদ দিলে আমাদের জীবনযাপন অচল হবে। যেমন বিদ্যুৎ উৎপাদন আমাদের করতে হবে, আমাদের গাড়ি চাপতে হবে, গাড়ি চললে দূষণ হয়, আমরা জানি দূষণ হয়, কিন্তু সেটাই আমাদের করতে হবে। আমাদের কলকারখানা চালাতে হবে। এখানে আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি দূষণকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, যতটা সম্ভব কম রাখা। কিন্তু দূষণ হবে, এই দূষণগুলো আমাদের প্রতিদিনকার জীবনযাপনের অঙ্গ। কিন্তু এই যে বাজি এবং ডিজের দূষণ, এই দূষণটার সঙ্গে আমাদের জীবনযাপনের কোনো সম্পর্ক নেই। এটা আমাদের সাধ করে ডেকে আনা একটা দূষণ। এই দূষণটা আমরা অনায়াসে এড়াতে পারি, এবং এই দূষণটা কিন্তু মারাত্মক দূষণ। এরকমটা নয় যে এই দূষণটা, অনেকেই বলে থাকেন একদিন তো বাজি পুড়ছে কি হয়েছে, একদিন তো ডিজে বাজছে কি হয়েছে, কিন্তু বিষয়টা তা নয়। একদিন দুদিনের বিষয় নয়। বিষয়টা মানে আমার হয়তো একদিন, আপনার একদিন, ওর একদিন, এই করতে করতে কিন্তু সারা বছরই আমরা যারা ধরুন এই অনুষ্ঠান বাড়িগুলোর আশেপাশে থাকি, বা আমরা এই যারা শহর মফস্বলে থাকি, বা আমরা গ্রাম বাংলায় থাকি, কোনো না কোনো পুজো, কোনো না কোনো বিয়ে, কোনো না কোনো খেলা, কোনো না কোনো যে কোনো উপলক্ষ পেলেই মানুষ আগে খানিক ডিজে বাজি বাজিয়ে দিচ্ছে। এইটা ফলে আমরা এই অভাবটা খুব বোধ করছিলাম যে অন্য দূষণগুলোর মধ্যে বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করা দরকার, নিশ্চয়ই সেগুলো নিয়ে বলা দরকার, কিন্তু এই মানুষের ইচ্ছাকৃত ডেকে আনা দূষণটাকে বন্ধ করা দরকার। সেই ভাবনা থেকেই আমাদের এই মঞ্চের জন্ম। মঞ্চ গত কয়েক বছর ধরে মূলত সচেতনতার প্রচার চালাচ্ছে, প্রয়োজনে থানা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছে, প্রয়োজনে মামলাও করছে। এই কারণেই এটা মঞ্চের জন্ম এবং মঞ্চের চলা। এই বাজি আর ডিজে মানুষের ঠিক কতটা ক্ষতি করছে? এটা বোধহয় আমরা কম বেশি সবাই বুঝি, সবাই জানি। প্রথম কথা, যদি আমি প্রথম বাজিটা নিয়ে বলি, বাজির ক্ষতিগুলো বহুবার আমরা বলেছি, বহুবার এটা চর্চাতে এসেছে। প্রথমত, একটা আতশবাজি যদি ধরি, আতশবাজি আমাদের, তার যে আলোর ঝলকানি হয়, আমাদের চোখের রেটিনার ক্ষতি করে।
আতশবাজি থেকে বাড়ির থেকে পুড়ে যেতে পারে, ত্বকের ক্ষতি করতে পারে। আতশবাজি ধোঁয়া ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে আমাদের ফুসফুসকে সংক্রমিত করে, ফুসফুসকে অসুস্থ করে তোলে। এই ধোঁয়া মস্তিষ্কে যায়, মস্তিষ্কে গিয়ে আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে। শব্দবাজির ক্ষেত্রে আরো মারাত্মক যে বিষয়গুলো, শব্দবাজি আচমকা শব্দে হার্ট অ্যাটাক হতে পারে, কানের পর্দা ফেটে যেতে পারে। শব্দবাজিতে প্রচণ্ড জোরে শব্দে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যেতে পারে। এমনকি গর্ভের যে ভ্রূণ শিশু, তারও ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে বাজির একটা ভয়ঙ্কর ক্ষতির দিক রয়েছে মানুষের জন্য। ডিজের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে প্রচণ্ড যে দানব শব্দ, যে দানবীয় শব্দের মাঝখানে যে মানুষ পড়ে, সেখানে এই সমস্ত ক্ষতিগুলোই হতে পারে। কানের পর্দা ফেটে যেতে পারে, হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, মানুষ মারা যেতে পারে, সেরিব্রাল অ্যাটাক হতে পারে, গর্ভপাত হয়ে যেতে পারে মহিলাদের। এবং এগুলো যে হয়নি তাও নয়, বহু জায়গায় হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যারা এইগুলোর শিকার হচ্ছেন তারা আর পরবর্তীকালে এগিয়ে এসে এইগুলোকে বলতে চান, নানান কারণে বলতে চান না, নানান প্রভাবে বলতে চান না। এবং এটা শুধু যে বাজি ডিজে মানুষের ক্ষতি করছে এটা না, বাজি এবং ডিজে দুটোই আমাদের যে প্রতিবেশী পশু পাখি তাদেরও ভয়ঙ্কর ক্ষতি করে। আমরা গত বছরই দেখেছিলাম ইডেন গার্ডেন্সে খেলায় জেতার পরে বিপুল বাজি ফাটে ও একটি ঘোড়া মারা যায়। আমরা দেখেছিলাম ইয়েতে হাতিকে পাগল হয়ে দৌড়তে, ডিজের তাণ্ডবে হাতি পাগল হয়ে দৌড়ে করেছে। ষাঁড়কে আমরা দেখেছি খেপে গিয়ে গুটিয়ে দিতে মানুষকে। পোষা কুকুর বিড়াল তারাও অস্বাভাবিক আচরণ করে, কামড়ে দেয়, বিড়াল আঁচড়ে দেয়, কামড়ে দেয়। এবং মারাত্মক ক্ষতি আরো যেটা হয় সেটা হচ্ছে পশু পাখিদের, গাছের পাখিরা এরকম আচমকা শব্দ, আলোর ঝলকানিতে প্রত্যেক বছর এই উৎসবের পরে প্রচুর পাখি মারা যায়, প্রচুর পাখি মরে যায়। তারা বলতেও পারে না এবং তাদের সংখ্যাও কোথাও পাওয়া যায় না, কেউ তার হিসাবও রাখে না কত পাখি মরছে প্রতিদিন। তো এবং মজার ব্যাপার হচ্ছে যে বাজি আমরা ব্যবহার করলাম, বাজি ব্যবহারের পরে সেই বাজির যে অবশিষ্টাংশ পড়ে রইল, তার বারুদ মাটিতে পড়ে রইল, সেই বারুদ জলে মিশছে, আমাদের খাবার জলে মিশছে, নদী নালায় মিশছে, সেই নদী নালার জল পশু পাখিরা খাচ্ছে। এই বারুদ আমাদের মাটিতে মিশছে, সেই মাটিতে ফসল হচ্ছে, আমরা খাচ্ছি। কীট পতঙ্গ মারা যাচ্ছে, মাটির কীট পতঙ্গ মারা যাচ্ছে। বাজি যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আগুন লাগলো কোনো ঝোপঝাড়ে, সেখানে থাকা যে জীব বৈচিত্র্য সেটা ধ্বংস হচ্ছে। এটা একটা মারাত্মক ক্ষতির জায়গা বাজি আর কি। বিষয়টাতে আমরা প্রতি মুহূর্তে এটা ফেস করছি যে এটা একটা ভয়ঙ্কর ক্ষতি, এক্ষুনি এটা বন্ধ হওয়া দরকার। এই বাজির বিষয়টা যখন ওঠে, সেক্ষেত্রে না আর একটা প্রশ্ন অনেক জায়গায় ওঠে, সেটা হচ্ছে যে বাজির ওপর নাকি একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে, সেখানে অনেক শ্রমিক নিযুক্ত রয়েছেন, তো বাজি বন্ধ করলে তাদের জীবিকার প্রশ্ন হয়ে যাবে। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? একদমই ঠিক, মানে আপনি যেটা বলছেন এটাই একটা বড় প্রচার, যে বাজি শিল্পে প্রচুর শ্রমিক জড়িয়ে প্রচুর মানুষের রুটি রুটি হয়, কিন্তু বাস্তবটা ঠিক এরকম নয়। বাজি শ্রমিকরা কিন্তু চরম বঞ্চিত হয়। অর্থাৎ বাজি শ্রমিক চিরকাল গরিবই থেকে যায়, তারা ধনী হয় না, কিন্তু যারা বাজির ব্যবসা করে তাদের দাদন দেয়, তাদের দিয়ে বাজি তৈরি করা, এবং তারা তাদের পরিশ্রমের এবং বিপদের ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে তারা মুনাফা করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখবেন একটু খেয়াল করলে যে সমস্ত জায়গায় কুটির শিল্পের মতন বাজি তৈরি হয়, ঘরে ঘরে বাজি তৈরি হয়, সেখানে মহিলা এবং শিশুরা প্রচুর পরিমাণে ওই বাজি তৈরিতে অংশগ্রহণ করেন, বাজি শ্রমিক হিসেবে কাজ করেন। কারণ কি, শিশুদের এবং মহিলাদের পারিশ্রমিক কম দিতে হয়, অল্প রোজগারে চলে, কিন্তু এতে করে শিশুদের চোখের ক্ষতি হয়, বারুদ ঘাঁটার ফলে তাদের লিভারের ক্ষতি হয়, পেটের ক্ষতি হয়, তাদের ফুসফুসের ক্ষতি হয়, তাদের ত্বকের ক্ষতি হয়। শিশু অবস্থা থেকেই তারা কিন্তু এই ক্ষতিগুলোকে এই স্বীকার করতে করতেই তারা বড় হয়। মহিলাদেরও তাই, একই রকমভাবে তাদেরও সেই ক্ষতিগুলো হয়, এবং এদের কোনো সামাজিক সুরক্ষার বন্দোবস্ত নেই। পশ্চিমবঙ্গে বৈধ বাজি কারখানা সংখ্যা আমরা যতটুকু জানি 6টি, 5,500-এর বেশি বেআইনি বাজি কারখানা আছে, এগুলো সব ঘরে ঘরে, তার কোথাও কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই।
আইনত এইভাবে বাজি তৈরি করা যায় না, বাজি মজুত করা যায় না। কিন্তু আমরা কি দেখি, আপনাদের এই জেলার মধ্যে বেশ কয়েকটা জায়গা আছে বাজির জন্য বিখ্যাত হয়েছে উঠেছে সেই জায়গাগুলো, এবং সেই জায়গাগুলোতে ঘরে ঘরে বাজি তৈরি হচ্ছে। এই পুরো বেআইনি যে কাজটা চলছে, এবং এটা প্রশাসনের নাকের ডগাতেই চলছে, দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু প্রশাসন কি চাইলে পারে না এটা বন্ধ করতে? আমরা তো সদ্য পেরিয়ে আসা করোনার সময় দেখেছি প্রশাসন প্রত্যেকটা মানুষকেই ঘরে ঢুকিয়ে দিয়েছে। তো এই কয়েকটা মুশকিল কয়েকটা জায়গার বাজি কারখানা বন্ধ করা যায় না। আসলে আমাদের যেটা মনে হয় যে বাজি ও ডিজের সঙ্গে অর্থনীতি বিশেষত কাঁচা টাকা গভীরভাবে জড়িয়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে এর সঙ্গে একটা মাদকের যোগ আছে। মাদক না নিয়ে, মদ্যপান না করে বা অন্য কোনো মাদক সেবন না করে ওই ডিজে বক্সের সামনে দাঁড়ানোই যায় না। একটা ডিজের উচ্চতা 2 তলা 3 তলা, 3টে 4টে গ্রামে একসঙ্গে তারা প্রতিযোগিতা করে। ফলে এই যে একটা শক্তিশালী নেক্সাস, মাদকের কারবারি, টাকার জোগান, প্রচুর টাকার লেনদেন, তার সঙ্গে হচ্ছে মানুষের অভাব, বাজি শ্রমিকের অভাব, শ্রমিকের রোজগারের অনিশ্চয়তা, সবটা মিলে এইটা একটা চক্র চলছে। তো এইটা বন্ধ করতে হলে আমাদের দাবি যেটা। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে বাজি, এই যে বাজি, শব্দবাজি এবং আতশবাজি নিষিদ্ধ, কেবলমাত্র সবুজ বাজি তৈরি করা যেতে পারে। সবুজ বাজির কারখানা আমি বললাম মাত্র 6টা আছে। তো ফলে এই যে শ্রমিকের যুক্তি যেটা বলা হয়, শ্রমিকের আর একটা কথা, যে কাজে বহু মানুষের জীবন বিপন্ন হচ্ছে, শ্রমিকের জীবনও বিপন্ন হচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমরা মাঝে মাঝেই শুনি বাজি কারখানা বিস্ফোরণ। এতে মারা যায় কি? ওই গরিব শ্রমিকগুলো যারা পেটের দায়ে ওই বাজিটা তৈরি করতে গেছেন, এবং তারা মারা যাওয়ার পরে সাধারণভাবে বাজির সঙ্গে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারা চেষ্টা করে তাদের মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো, মৃত্যুর খবর যাতে বাইরে না আসে। ফলে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কোনো রাস্তাই নেই, কোনো জায়গাই নেই। যার ফলে এই যে শ্রমিকের কথা বলা হয়, এই শ্রমিকের কথাটা মানে একেবারেই একটা ভেদ কথা, এবং তাদের শিখণ্ডি খাড়া করা হয়, খাড়া করে এই দুষ্কর্মটি চালিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘদিন। আর গত বছরই এই বাজি কারখানার দুর্ঘটনার পরে সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন জায়গায় জমি চিহ্নিত করা হবে, বাজির ক্লাস্টার করা হবে। কোথাও হয়েছে বাজির ক্লাস্টার? কোথাও চিহ্নিত করা হয়েছে বাজির ক্লাস্টার, মানে জমি? আমরা তো জানি না, কেউ জানলে বলবেন আমাদের। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গত বছর মানে 2023 সালে 17ই অক্টোবর হঠাৎ করে এই বাজির শব্দসীমা বাড়িয়ে দেয়। ছিল পশ্চিমবঙ্গে 90 ডেসিবেল পর্যন্ত, মানে উৎসস্থ বা যেখানে বাজি পোড়ানো বাজি জ্বালানো হবে তার থেকে 5 মিটারের মধ্যে 90 ডেসিবেল পর্যন্ত শব্দসীমা হওয়ার আইন ছিল আগে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেটা ছাড়পত্র দিয়ে 125 ডেসিবেল করে। কেন করে দেন আমাদের কাছে তার কোনো যুক্তিজাত ব্যাখ্যা নেই, আমরা পাইনি। কিন্তু তাতে করে আমাদের ক্ষতি আরো বেড়েছে, মানে ভয়, আমাদের যন্ত্রণা আরো বেড়েছে। যে এক্ষুনি সবুজ বাজির কথা উঠলো, এইটা নিয়ে একটা প্রশ্ন জাগছে যে সবুজ বাজি কি আদৌ ইকো ফ্রেন্ডলি? সবুজ বাজিতে দূষণ 30% পর্যন্ত কম হতে পারে। 70% দূষণ কিন্তু সবুজ বাজিতেও হয়। সবুজ বাজিতে কিছু ক্ষতিকারক পদার্থ থাকে না, তার খোলটা ছোট হয়, বাজিটা মানে পরিমাণে কম বাজির মশলা ব্যবহার করা হয়, বোরিয়াম ব্যবহার করা হয় না, ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও আমরা তাই বলছি, এই সবুজ বাজির আড়ালে বা সবুজ বাজি নামে কোনো বাজি নয়, সমস্ত বাজি নিষিদ্ধ করা হয়। এবং এটা হয়েওছে, দিল্লি সরকার কিন্তু সমস্ত বাজি নিষিদ্ধ করেছে। বিহারের 4টি শহরের বাজি, সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ হয়েছে। যেখানে যেখানে দূষণের মাত্রা বেশি, সেখানে সেখানে এই বাজি নিষিদ্ধ হওয়া উচিত। আমাদেরও পশ্চিমবঙ্গের যে মেট্রোপলিটন শহরগুলো আছে সেগুলো তো বাজি পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত। আর সবুজ বাজি যেভাবে বিক্রি হওয়ার কথা, আমরা কোথাও খুঁজে পাইনি, বাজারেও কোথাও খুঁজে পাওয়া যায় না সবুজ বাজি। সবুজ বাজিতে কিউআর কোড থাকবে, সেটা স্ক্যান করবে। বাজি বিক্রির এই জটিলতা গ্রাম বাংলার মানুষের পক্ষে এই জটিল পদ্ধতিতে বাজি যাচাই করে কেনাটা দুর্ভ ব্যাপার। ফলে যা হওয়ার তাই হচ্ছে, সবুজ রঙের প্যাকেটে বাজি ভরে বলা হচ্ছে এটা সবুজ বাজি। সেক্ষেত্রে প্রশাসনের একটা গাফিলতি তো চোখে পড়ছেই। দেখুন, আইনত কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী
বছরে চারটে দিন, বছরে চারটে দিন, কালী পুজো, দিওয়ালি সন্ধে 8টা থেকে রাত্রি 10টা, ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষ রাত্রি 11:55 থেকে 12:35, আর ছট পুজোর দিন সকাল 6টা থেকে 8টা। এই সময়টুকু প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া কোনো একটা জায়গায় বাজি পোড়ানো যায় আইনে। বাইকের ক্ষেত্রে আমরা আরো কিছু জানি, মানে কি আছে, মানে নিয়মে আইনে কি আছে। রাত্রির 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কোনোভাবেই কোথাও মাইক বাজানো যায়। কিন্তু আমরা বাস্তবে কি দেখি, এই সদ্য আমরা গণেশ পুজো পেরিয়ে এলাম, গণেশ পুজোয় কি দেখলাম, গণেশ পুজোর পরে 2 দিন 3 দিন 4 দিন ধরে জলসা হলো বিভিন্ন জায়গায়, রাস্তা আটকে রাত্রি 2:30 3টে পর্যন্ত। ফলে আইন আছে, সেই আইন প্রয়োগের কোনো জায়গাই থাকছে না। কিন্তু বাস্তবে কি দেখি, বিয়ে উপলক্ষে, খেলা উপলক্ষে, এই এমনকি হয়তো শ্রাদ্ধ উপলক্ষেও দেখবেন, উপনয়ন উপলক্ষে, যে কোনো উপলক্ষ পেলেই মানুষ বাড়ি যায়। তো কেন? এবং পুজোর আগে প্রত্যেক বছর দেখবেন বাজি বাজার হচ্ছে 7 দিন 10 দিন ধরে। আমার পুজোর আগে, দুর্গা পুজোতে বাজি পোড়ানোই যায়, কালী পুজোতে বাজি পোড়ানো যেতে পারে। তো এই 2 ঘন্টা 4 ঘন্টা বাজির জন্য এতদিন ধরে এত বড় বাজি বাজারের কি প্রয়োজন? সারা বছর বাজি উৎপন্ন হচ্ছে, কেন উৎপন্ন হচ্ছে, কোন কাজে লাগে, কেন সেটা হবে? বহু জায়গায় আতশবাজি বিক্রি হয়, এরকম বড় বড় করে বিজ্ঞাপন দিয়ে, পোস্টার দিয়ে, দোকানে ঝুলিয়ে বাজি বিক্রি হচ্ছে, প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আমরা কয়েকদিন পরেই দেখবো রাস্তার ধারে টেবিল পেতে বসে গেছে বাজি বাজি বিক্রি হচ্ছে। সবই হচ্ছে এগুলো প্রশাসনের নাকের ডগা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি কোথাও এরকম বেআইনি বাজি বিক্রি হয়, তা আটকানোর দায়িত্ব তো পুলিশের, প্রশাসনের। এটার জন্য কেন সাধারণ নাগরিকদের পথে নামতে হবে, কেন সাধারণ মানুষকে অভিযোগ জানাতে হবে? অভিযোগ জানানোর তো কোনো দরকারই নেই। রায় যদি তো, আসলে আদালতের রায় হোক, নির্দেশ হোক, যাই হোক, সেটা যদি অধিকাংশ মানুষ মেনে চলে তাহলে সেটার একটা মান্যতা থাকবে সমাজে। যদি না মানে তাহলে প্রশাসনেরই দায়িত্ব সেটা মানা। প্রশাসনও যদি ব্যর্থ হয়, যদি সেটা না মানায় বা মানে মানানোয় অনীহা দেখায়, তখন নাগরিকদের পথে নামতে হয়, বলতে হয় আমরা সেই চেষ্টাটুকুই করছি। এইটা একটা হচ্ছে সামগ্রিকভাবে, এটা আমাদের কাছে একটা বলবো প্রশাসনিক ঢিলেমিরো জায়গা, ব্যর্থতার জায়গা তো বটেই। বেশ, এইটা তো সুপ্রিম কোর্টের নির্দেশটা বা সেখান থেকে যে নিয়মটা করে দেওয়া আছে সেটা আমরা জানলাম। কিন্তু ধরুন আমরা সাধারণ মানুষ, আমরা একটা প্রবলেম ফেস করছি, মাঝরাত্রি অব্দি ডিজে চলছে আমাদের কাছাকাছি কোথাও বা সেলিব্রেশন হচ্ছে ডিজে, বাড়িতে, সেটা আমরা প্রথম কথা হচ্ছে ডিজে প্রকাশ্যে ডিজে বাজানোটা নিষিদ্ধ। ডিজে প্রকাশ্য জায়গায় কোনো জনস্থানে ডিজে বাজানো যায় না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুযায়ী মাইক বাজাতে হলেও প্রশাসনের অনুমতি নিয়ে সাউন্ড লিমিটার লাগিয়ে মাইক বাজাতে হয়। একটি ক্ষেত্রেও আমরা সেটা দেখি না। এবং এই যে একটা নিষিদ্ধ জিনিস বাজানো হচ্ছে, এ তো মারণাস্ত্র প্রায়। ডিজে এখন প্রায় মারণাস্ত্র। আমরা একটি ঘটনার কথা জানি, যেখানে ডিজে যে ভ্যানে করে একটা ঠাকুর বিসর্জনের প্রসেশন যাচ্ছিল, ডিজে সঙ্গে যে ভ্যান চালক ছিলেন তিনি কানে তুলো দিয়েছেন, মাথায় হেলমেট পরেছেন, তারপরেও তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সম্ভবত পোস্টমর্টম তো হয়নি, সম্ভবত হার্ট অ্যাটাক করে ওখানেই মারা যান। চাকদার একটি ঘটনা ঘটেছিল, এক মহিলা, তিনি এরকম রিক্সা করে যাচ্ছিলেন, গর্ভবতী মহিলা, তার গর্ভপাত হয়ে যায়। ফলস্বরূপ যেটা হয়, মানে আইন আছে, আইনের মধ্যে আসলে না শোনার অধিকারটাকে যদি সমাজ মান্যতা না দেয়, আমার যে না শোনারও অধিকার আছে, আমি কোনো একটা সময় আমি আমার ঘরে বসে বই পড়তে পারি, আমি সিনেমা দেখতে পারি, আমি ভাবতে পারি, আমি কোনো কাজ করতে পারি, কিন্তু আমার জানলার কাছে যদি 10টা চোঙা লাগিয়ে দেওয়া হয় এবং তার স্তরে চিৎকার করা হয়, তাহলে তো আমার সেই নৈশব্দের অধিকারটা ভঙ্গ হয়, আমার ঘুমের অধিকার ভঙ্গ হয়। এখন কিন্তু আইনে কি এটা পারা যায়? কখনোই পারা যায় না। আইনের শব্দের মানও বিভিন্ন জায়গায় নির্দিষ্ট করে দেওয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শব্দ কত মাত্রায় থাকবে, রেসিডেন্সিয়াল এলাকায়, কমার্শিয়াল এলাকায় কত মাত্রায় থাকবে, রেসিডেন্সিয়াল এলাকায় কত মাত্রায় থাকবে, যে এবং শব্দ বর্জিত অঞ্চল যেগুলো, যেমন হাসপাতাল, স্কুল, কলেজ, আদালত, বিভিন্ন জায়গায় এগুলোকে শব্দ বর্জিত হিসাবে ঘোষণা করা আছে এবং এই জায়গাগুলোতে কোনোভাবেই শব্দ
এই বাদ্যযন্ত্র কোনো শব্দ করা যায় না। কিন্তু আমরা বাস্তবে কি দেখি, কলেজগুলো এই যখন নবীন বরণের নামে 2 দিন 3 দিন ধরে ডিজের তাণ্ডব চালায়, আমাদের জেলাতেই চলে এটা। এবং সেখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও যান, সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যান, সকলেই যান, সকলেই দেখেন। যদি এটা সামাজিকভাবে যদি এটাকে আর প্রতিরোধ করা না যায়, তাহলে যা হয় বাধ্য হয় আমরা আমাদের খুব সামান্য শক্তি নিয়ে আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর, মানুষের কাছে পৌঁছানোর, মানুষের কাছে আবেদন রাখার, যাতে তারা নিজেরা এটা বন্ধ করে। এই বাজি এবং ডিজে যারা ব্যবহার করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়। যারা ব্যবহার করে ডিজে, পরের দিন থেকে তারা বেশ কয়েকটা দিন মানসিক অবসাদে ভোগে। তারা এমনকি আত্মহত্যাও করতে পারে। এবং বাজির ক্ষেত্রেও তাই, যে ব্যবহার করে, যে মা বা বাবা বা অভিভাবক তার বাচ্চাটির হাতে একটা ওই ফুলঝুরি বা একটা চরকা তুলে দিচ্ছেন, তিনি ভাবছেন বাচ্চা খুব আনন্দ পাবে, কিন্তু তাকে বুঝতে হবে এটা আসলে উনি বাচ্চার হাতে একটা বিষ তুলে দিচ্ছেন। এই যে বিষটা উনি বাচ্চার হাতে তুলে দিচ্ছেন, সবচেয়ে বেশি ক্ষতিকার হবে ওই বাচ্চাটার। তো এই বোধটা যদি আমাদের সমাজে, এই চেতনা যদি আমাদের সমাজে না আমরা জাগাতে পারি, না আমরা আনতে পারি, তাহলে আমাদের এই সমস্যায় ভুগতে হবে। অনেক ধন্যবাদ স্যার। এই পুজোর মরশুমে উৎসবের যখন বাঙালি উৎসব মুখর বাঙালি উৎসবের দিকে এগোচ্ছে, উৎসবের দিন আসছে, তার মধ্যে এরম একটা আলোচনা বোধহয় ভীষণ জরুরি। এবং আমাদের সবার যেটা ভাবা দরকার, যেটা এক্ষুনি স্যার বললেন, যে বাজি হোক বা ডিজে, সেটা আমাদেরই ক্ষতি করছে, আমাদের পরিবেশেরই ক্ষতি করছে। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম এতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাই এবার হয়তো সময়টা এসেছে আমাদের ভাবার, আমাদের নিজেদের নিয়ে, আমাদের পরিবেশকে নিয়ে ভাবার। তাই প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত। একা প্রশাসন বা একা কোনো মঞ্চ এই দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারে না। এটার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদের সবাইকে ভাবতে হবে, এবং আমাদের সবাইকে এমন ভাবে পদক্ষেপ নিতে হবে যাতে আমাদের চারপাশের পরিবেশটা পরিষ্কার থাকে। আজকের মতো এই পর্যন্তই। চলি, নমস্কার।